ইসলাম সন্ত্রাস দমনে এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা কোনো ধর্ম নিতে পারে নাই। আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল? কথা বলেন। মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যেত, আর ওই মানুষকে পিছন দিয়ে আঘাত করে হত্যা করে ফেলেছে। গর্ভবতী একটা মহিলাকে হত্যা করেছে। একজন মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, বিচার হয় নাই। কারণ সেই সময়টা ছিল সন্ত্রাসের সময়, সন্ত্রাসের জগৎ, অন্ধকারের যুগ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন নিয়ে আবির্ভূত হলেন, আচ্ছা বলেন দেখি, ওই সমাজে কোনো সন্ত্রাসী ছিল? কথা বলেন, সন্ত্রাসী ছিল? কোনো মানুষ কোনো মানুষের উপরে আঘাত করত, হত্যা করত, নির্যাতন করত, ব্যভিচার করত, অসামাজিক কোনো কার্যকলাপ সেই সমাজে ছিল? ছিল না। কেন ছিল না? সেই সমাজ পরিচালিত হয়েছে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে। আমাদের এই সব কিছু থেকে নিজেদেরকে যদি আমরা পরহেজ রাখতে চাই, আমি যদি চাই যে আমার নিজের জীবনটা নিরাপদে থাকুক, আমি যদি চাই আমার পরিবার নিরাপদে থাকুক, আমার সমাজ নিরাপদে থাকুক, আমার ইউনিয়ন, আমার থানা, আমার উপজেলা, আমার জেলা, আমার দেশ নিরাপদে থাকুক, আমি যদি চাই, একটা মাত্র প্রেসক্রিপশন, তা হচ্ছে আল কোরআন ও সুন্নাহ। আল কোরআন ও সুন্নাহ, এই ছাড়া বিকল্প কোনো কিছু নাই, কোনো কিছু নাই। এছাড়া যা আসবে তা সন্ত্রাসবাদ উস্কে দিবে, যা আসবে মানুষকে হিংসুক বানাবে, যা আসবে মানুষকে লোভী বানাবে, যা আসবে মানুষকে খারাপ বানাবে, অসৎ বানাবে। একমাত্র ইসলাম পারে মানুষকে সৎ বানাইতে, আদর্শবান বানাতে, একমাত্র মানুষকে সঠিক পথে চলতে। আর কেউ পারে না, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না, কেউ পারবে না। বিশ্বাস করেন, কেউ পারবে না। আওয়ামী লীগ পারবে না, বিএনপি পারবে না, জাতীয় পার্টি পারবে না, কেউ পারবে না। একমাত্র ইসলাম পারবে। এই জন্য ইসলাম প্রতিষ্ঠা ছাড়া সন্ত্রাস দমন করবেন, হত্যা, গুম, নির্যাতন, খুন এগুলো বন্ধ করবেন, অসম্ভব। কোশ্চিন কালো সেটা সম্ভব হবে না, হবে না, হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেটাই বুঝিয়েছেন কোরআনুল কারীমের পরতে পরতে। খবরদার, খারাপ কাজের সাথে সম্পৃক্ত হবে না। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم। তোমরা তোমাদেরকে প্রস্তুত করো, তোমরা তোমাদেরকে প্রস্তুত করো সার্বিক দিক বিবেচনায় ইসলামকে বিজয় করার জন্য যা কিছু দরকার। যখন টাকা দরকার হবে তখন টাকা পয়সা উপার্জন করে ইসলাম বিজয় করার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। যখন প্রশিক্ষণ দরকার হবে প্রশিক্ষণ দিয়ে ইসলামকে বিজয় করার জন্য নিজেকে প্রস্তুত করো। যখন নির্বাচন চলে আসবে ইসলামকে বিজয় করার জন্য নিজেকে প্রস্তুত করো, জনগণকে প্রস্তুত করো। এটা তোমাদের জন্য ইসলামকে বিজয় করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তোমরা করো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আর এই কাজটা করবে তোমাদের শত্রু আর আল্লাহর শত্রু যারা আছে তাদেরকে পরাজিত করার জন্য। এই জন্য একজন ইমানদার, একজন মুসলমান দুনিয়ায় যা কিছু করবে না কেন সব সময়ের জন্য ইসলামকে বিজয় করার জন্যই চেষ্টা করবে। ঠিক কিনা বলেন? আমরা ব্যবসা করব, অনেক টাকা পয়সা উপার্জন করব, টার্গেট থাকবে ইসলাম বিজয় করার জন্য অনেক টাকা পয়সা দরকার, সেই জন্য আমরা টাকা পয়সা রোজগার করব। আমরা মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে ট্রেনিং দেব, প্রশিক্ষণ দেব, মানুষকে শক্তিশালী বানাবো। কেন বানাবো? ইসলামের শত্রু যারা আছে তাদেরকে পদদলিত করার জন্য। ইসলাম নিয়ে যারা কটূক্তি করবে, দিনকে যারা পরাজিত করতে চায় তাদেরকে আঘাত করে তাদের মেরুদণ্ড ভেঙে ইসলামকে বিজয় করার জন্য শক্তি দরকার। এই জন্য তাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে আমরা শক্তিশালী হব। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কথা বলেছেন, ওয়াইদু লাকুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল। দুটির কথা, একটা হচ্ছে শক্তি অর্জন করো, শক্তি অর্জন করো। যেই পরিমাণ শক্তি থাকলে পরে
দুনিয়ার ইসলাম বিরোধী যত অপশক্তি আছে সব অপশক্তিকে পরাজিত করা যায়। এই জন্য যেই শক্তি অর্জন করা দরকার সেই শক্তি অর্জন করো এবং মানুষকে এই জন্য উৎসাহিত করো। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে আল খাইল। খাইল মানে হচ্ছে ঘোড়া। ঘোড়া প্রস্তুত করো। সব ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়া যায় না। সব ঘোড়া যুদ্ধের ট্রেনিং জানে না, সব ঘোড়া দৌড়াইতে পারে না, সব ঘোড়া বিভিন্ন কলা কৌশল জানে না। এর জন্য ঘোড়াকে প্রস্তুত করতে হয়। ঘোড়াকে যদি আপনি প্রশিক্ষণ দেন, আপনি তাকে দৌড়ানো শিখান, তবেই সেই ঘোড়া পোক্ত হয় যুদ্ধের জন্য, দৌড়ানোর জন্য। খয়েল এমন একটা শব্দ, আরবিতে খয়েল মানে হচ্ছে সাধারণত ঘোড়া, কিন্তু কিয়ামত পর্যন্ত যত নতুন নতুন জিনিস আবিষ্কার হবে তার নাম আপনি খুঁজে পাবেন না, বা সেই সময় তাদের নাম ছিল না। এই সব বিষয়কে বলা হয় ঘোড়া। যেমন মিসাইল, কামান, ড্রোন, তারপরে এই যত পারমাণবিক বোমা, এইগুলি যা আছে এই সবটার আরবি অর্থ হচ্ছে খায়েল। অর্থাৎ ইসলামকে বিজয় করার জন্য যদি তোমার ড্রোনের দরকার হয়, ইসলামকে বিজয় করার জন্য যদি তোমার মিসাইল দরকার হয়, ইসলাম বিজয় করার জন্য যদি কামান দরকার হয়, ইসলামকে বিজয় করার জন্য যদি তোমার ট্যাঙ্ক দরকার হয়, তোমার সব কিছু অর্জন করতে হবে, জোগাড় করতে হবে। এইগুলোকে নিয়ে শক্তি অর্জন করে শত্রু দমনের পিছনে তোমার ছুটতে হবে। ইসলামকে বিজয় করাই হচ্ছে তোমার জীবনের সবচাইতে বড় টার্গেট, সবচাইতে বড় কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখন থাকতেন, উনি আমাদেরকে ইসলাম বিজয় করার জন্য ট্রেনিং দিতেন, উনি আমাদেরকে উৎসাহিত করতেন। যেই কথাগুলি এখন শুনলে আপনারা যারা আছেন, মানে সিজনাল নামাজি, সিজনাল ইমানদার মুসলমান যারা আছেন, তারা বলবেন কি যে হাই হাই হুজুর বলে কি, নাউজুবিল্লাহ বলেন, বলে কি? ওয়াজ মাহফিল পর্যন্ত ইসলামের কথা বললে অনেকের গায়ে আগুন ধরে যায়, আগুন ধরে যায় গায়ে। এই যে বাগেরহাট 4 আসনের এক বিএনপির প্রার্থী একজন লিডার কি বলল, যে কোনো মসজিদের ইমাম যদি দাড়িপাল্লা মার্কায় ভোট চাইতে আসে তাকে বাইন্দা রাখবেন, তাকে বাইন্দা রাখবেন। কত বড় অসভ্য, কত বড় বর্বর হলে মানুষ এই কথা বলতে পারে। মসজিদের ইমাম যদি বলে, প্রিয় ভাইরা আমার এলাকায় যারা নির্বাচন করছে, এই নির্বাচনের ইশতেহার যদি থাকে এমন যে আপনারা এই প্রার্থীকে ভোট দিবেন বা অমুককে ভোট দিবেন, এই মার্কায় ভোট দিবেন, এই মার্কায় ভোট দিলে পরে ইসলাম বিজয় লাভ করবে, আমাদের সংসদ ভবনে ইসলামের পতাকা উড়বে, কোরআনের শাসন কায়েম হবে, এই কথা যদি কোনো মানুষ বলে, এই মানুষের বিরোধিতা করলে ঈমান চলে যাবে। কথা বুঝতে পেরেছেন? এই মানুষের বিরোধিতা করলে, এই মার্কার বিরোধিতা করলে ঈমান চলে যাবে। কারণ ও তো একটা প্রতীক নিয়ে, ও তো একটা মিশন নিয়ে সামনে এগিয়েছে। এই প্রতীকটা দুনিয়ায় আমাদের সামনে খণ্ডকালীন কোনো প্রতীক হলেও এই প্রতীকটা ইসলামের আলো জ্বালাইতে চায়, এই প্রতীকটা কোরআনের শাসন কায়েম করতে চায়, এই প্রতীকটা ইসলামী আইন প্রতিষ্ঠা করতে চায়। আপনি কোন দুঃখে, কার মহব্বতে, কাকে খুশি করার জন্য একে ছোট করে কথা বলেন? কোন দুঃখে তাকে ছোট করে কথা বলেন আপনি? কারণটা কি? আর কিছু মানুষ তো আছে সিজনাল ভাবে, এমন ভাবে এখন এসে দেখবেন বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাহফিলে দাড়ি নাই, মোছ নাই, টুপি নাই, নামাজ নাই, কালাম নাই, পর্দা নাই, পুশিদায় নাই, হালাল হারাম কিচ্ছু নাই, টুপি একখান মাথায় দিয়ে সালাম আলাইকুম, আমি নির্বাচন করতেছি, আমি এসে দাঁড়াইছি, আমাকে যদি ভোট দেন আমি আমার নেতার যে স্বপ্ন পূরণ করতে পারি না সেটা পূরণ করে রাখি। কোন নেতার স্বপ্ন পূরণ করা কোন মুসলমানের আদর্শ হতে পারে? কথা বলেন। আল্লাহর আইন প্রতিষ্ঠা করা, আল্লাহ যে জীবন বিধান দিয়েছে এটা প্রতিষ্ঠা করাই হচ্ছে মুসলমানের একেবারে লাস্ট টার্গেট। জীবনের সবচাইতে মেইন টার্গেট হচ্ছে এটা, আমি ইসলাম প্রতিষ্ঠা করব। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, আপনারা এটা কি চান যে আমাদের কোরআন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে সমাজ পরিচালিত হোক? আপনারা কি এটা চান? সবাই বলেন তো চান? হ্যাঁ, সবাই চাইবে না, বিশ্বাস করেন সবাই চাইবে না। কারণ কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কিছু কাফের ছিল না? কথা বলেন, কাফের ছিল না? শেষ উপমা দিয়ে আমি আলোচনা শেষ করব, তা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অথেন্টিক কোরআন সুন্নাহ এবং
দিনের আলোর মতো জ্বলজ্বল করছে এমন কিছু উপমা তাদের সামনে দিয়ে বলছে, এটা সাদা, এটা কালো, এটা অন্ধকার, এটা আলো, সব কিছু মিলিয়ে বলছে শান্তির জন্য এটা। তখন বুদ্ধিমান, সেই সময় মানুষের তো বিবেক বুদ্ধি অনেক সুন্দর ছিল, বুদ্ধি তাদের অনেক ছিল, বলছে মোহাম্মদ সব কিছু ঠিক আছে, কিন্তু আসলে এইটা যদি করি তাহলে তো আমাদের অস্তিত্ব থাকে না, আমাদের এতদিনের ফ্রেন্ডশিপ, আমাদের বন্ধুবান্ধব সব কিছু তো হাতছাড়া হয়ে যায়, কি করব বুঝে উঠতে পারতেছি না। তা তুমি এক কাজ করো, তুমি আমাদেরকে এমন কিছু দেখাও যা দেখাইলে আমরা আকৃষ্ট হয়ে ইসলাম কবুল করতে পারি। কি দেখতে চান? কি দেখতে চান? বলে দেখতে চায় আর কি, ওই যে আকাশের চাঁদ আছে, এই চাঁদটা দ্বিখণ্ডিত করে দাও। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলের ইশারা দিয়ে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করেছেন না? কথা বলেন। যারা বলেছিল আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করলে ঈমান আনবে, তারা ঈমান এনেছে? আনে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, মুহাম্মদ ঠিক আছে, তুমি যেটা বলেছো ইসলাম প্রতিষ্ঠায় কাজ করব, ইসলাম প্রতিষ্ঠায় কাজ করবো, আর কিছুতে কাজ করব না। ওই যে একটা গাছ আছে না? বলে হ্যাঁ আছে, ওই গাছটাকে ডেকে এই জায়গায় নিয়ে আসো, ওই গাছটা যদি তোমার ডাকে সাড়া দিয়ে এখানে আসে তাহলে আমরা ইসলাম কবুল করব, ইসলাম প্রতিষ্ঠায় কাজ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়েছেন, এই গাছ এদিকে আসো। গাছ এদিকে এক নড়া দিয়েছে, এদিকে এক নড়া দিয়েছে, দৌড়ে হাঁটতে হাঁটতে আমার রাসূলের সামনে এসে হাজির। সুবহানাল্লাহ। যারা বলেছিল যে গাছ হেঁটে আসলে ইসলাম কবুল করব, তারা কি ইসলাম কবুল করেছিল? করে নাই। অসংখ্য উপমা আছে, হাজারো এরকম মুজিজা আছে। হাতের ভিতরে একটা পাথর, মুহাম্মদ দিনের জন্য কাজ করতে মনে চাই, তোমার কথা নাই ঠিক, আমরা তো আসলে দুনিয়ার লিডারদের পিছনে পড়ে আমরা তো গোমরা হয়ে গেছি, তো তোমার কথা মানবো, দিনের প্রতিষ্ঠায় কাজ করব, ইসলাম কবুল করব। আমার হাতের ভিতরে কি আছো যদি বলতে পারো তাহলে আমি তোমার কথাই কাজ করব। রাসূল তো জানে না যে পিছন দিয়ে বা দূর থেকে হাতের ভিতরে মুঠ করে কি নিয়ে এসেছে। আমার রাসূলকে জানে? কথা বলেন না কেন? জানে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল যে তোমার হাতের ভিতরে কি আছে তা তো আমি জানি না, তো তোমার হাতের ভিতরে যে জিনিসটা আছে ওই জিনিসটা যদি আমার পরিচয় তোমাকে বলে দেয় কেমন হয়? বলে ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, এর চাইতে উৎকৃষ্ট উদাহরণ তো আর কিছু হতে পারে না, খুব ভালো হয়। কারণ সে জানে হাতের ভিতরে একটা পাথর আছে, পাথর কথা বলতে পারে না, আর সে যে পাথর এটা তো সে জানেও না, এই পাথর কথা বলবে না, আমি আর দিন কায়েমে কাজ করা লাগবে না, আমি আমার মতো কাজ করতে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিরে হাতের ভিতরে কি আছে বলে দাও না, আমি রাসূলকে, আল্লাহকে ইসলাম প্রতিষ্ঠায় কি পরিমাণ কাজ করা দরকার সবার সামনে উন্মুক্তভাবে বলে দাও। পাথর তখন বলে দিচ্ছে, ইন্নাকা রাসূলুল্লাহ, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, কোনো সন্দেহ নাই। যে বলেছিল পাথরে কথা বললে আমি তোমার কথা মেনে নিব, সে কি ইসলাম কবুল করেছিল? পাথর আছাড় দিয়ে ভেঙে ফেলে দিয়েছে, দূরে ফেলে দিয়েছে, আর বলছে তুমি আমার এই পাথরটাকে জাদু করেছো। নাউজুবিল্লাহ পড়েন। যারা বলেছিল আপনাদের মতো দাড়ি পাকা মুরব্বীরা বলেছিল, মুহাব্বতের যুবক ভাইয়েরা বলেছিল, যারা 5 আগস্টের পরে আগে কথা বলতে পারতো না, কথা বলতে পারতো না, আমাদের ছত্র ছায় এসে বসে থাকতো, এই সমস্ত মানুষ যারা আমাদেরকে বলেছিল হুজুর কি বলবো দুঃখের কথা, ওলামা একরাম তো এক একজন এক এক দিকে, এই হুজুরদের ভিতরে যত ঝামেলা, হুজুরা যদি সবাই এক থাকে তাহলে আমরা এক থাকবো, আপনারা আগে এক হয়ে চলে আসেন, আমরা দল মত নির্বিশেষে সবাই এক কাতারে চলে আসবো। যারা এই কথা বলেছিল এখন তো হুজুররা সব এক জায়গায় চলে আসছে। বলেন দেখি ওই সমস্ত অসভ্য শয়তান যারা আছে তারা কি এক জায়গায় আসতে পেরেছে? সমস্যাটা কি? সমস্যা হচ্ছে এই জামানায়, এই মুহূর্তে, এই নির্বাচনে যারা আলেমদের বিরোধিতা করবে, ইসলাম প্রতিষ্ঠায় বিরুদ্ধাচারণ যারা করবে, বিশ্বাস করেন এই জামানায় যদি আমার রাসূল বেঁচে থাকতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জামানায় যদি বেঁচে থাকতো, এরা আবু জাহেলের উত্তরসূরি হয়ে, উবাই ইবনে খালফের উত্তরসূরি হয়ে, টাটকা মুনাফিক হয়ে আমার রাসূলের বিরোধিতা করত, আবু বকরের বিরোধিতা করত, উমরের বিরোধিতা করত, উসমানের বিরোধিতা করত, ইমাম আবু হানিফার বিরোধিতা